একজন বৃদ্ধা মহিলা তার কিছু গমের গুঁড়া তিনি নাড়তে দিয়েছেন। হঠাৎ করে একটা বাতাস এসে ওই গুঁড়াগুলোকে উড়ায় নিয়ে চলে গিয়েছেন। ওই গুঁড়া যখন উড়ে উড়ে চলে গিয়েছে, ওই বৃদ্ধ মহিলা কান্না করতেছেন, আমার সামান্য পরিমাণ গুঁড়া ছিল, এগুলো দিয়ে আমি আমার জীবন যাপন করলাম। এই যে গুঁড়াগুলো বাতাসে উড়ায় নিয়ে গিয়েছেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন ওই সময়ের বাদশা। ওই সময়ের বাদশা কে ছিলেন? হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন ওই সময়ের বাদশা। দাউদ আলাইহিস সালামের কাছে ওই মহিলা চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ও দাউদ, তোমার জামানার ভিতরে, তোমার রাজত্বের ভিতরে আমি কিছু গুঁড়া আমি একটা জায়গায় নেড়ে দিয়েছিলাম, বাতাসের মাধ্যমে সব গুঁড়াগুলো উড়ে চলে গিয়েছে, তুমি বিচার করে দাও। বলল, কি পরিমাণ গুঁড়া ছিল? 10 কেজি মতো বা 20 কেজি মতো। দাউদ আলাইহিস সালামকে তো আল্লাহ বাদশাহী দান করেছেন। দাউদ আলাইহিস সালাম তিনি তাকে প্রায় 1 মণ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। 1 মণ যখন ওই মহিলা নিয়েছে, নেওয়ার পরে যখন চলে আসতেছে, পথের ভিতরে দেখা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও মা, আপনি কোথায় গিয়েছিলেন? কি উদ্দেশ্যে গিয়েছিলেন? বলল, আমি আপনার পিতা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাওয়ার জন্য গিয়েছিলাম। বলল, কি বিচার? বিচারটা হলো, আমি কিছু গুঁড়া নেড়ে দিয়েছিলাম, গমের গুঁড়া, যেগুলো দিয়ে আমি রুটি বানিয়ে বানিয়ে খাই, আমি অনেক দরিদ্র। বাতাসের মাধ্যমে সমস্ত গুঁড়া উড়ে চলে গেল। এই জন্য আমি অভিযোগ নিয়ে গেলাম আপনার পিতা দাউদের কাছে। দাউদ আলাইহিস সালাম সে আমাকে সুন্দর একটা বিচার করে দিয়েছেন। সে আমাকে, আমার গুঁড়া হয়তো উঠছে 20 কেজি বা 10 কেজি, সে আমাকে 1 মণ দিয়েছে, দ্বিগুণ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তো বিচার হলো না। এটা কি হলো না? এ তো বিচার হয় নাই। তোমার গুঁড়া নিয়ে গিয়েছে বাতাস, বাতাসের বিচার করার দরকার। কার বিচার করার দরকার? তুমি একজন দরিদ্র, তোমার গুঁড়াগুলো কেন বাতাসে নিয়ে গেল আমার পিতার কাছে? আবার ফেরত যান, যাওয়ার পরে আপনি বাতাসের বিচার করেন। দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, এই গুঁড়া দিয়ে আমি কি করব? আপনি বিচার করে দেন। কই, কিসের বিচার? আমার ওই গুঁড়াগুলো কেন বাতাসে নিয়ে গেল? কত ধনী ব্যক্তিরা আছে, তাদের গুঁড়া তো নেয় না, আমারটা নিল কেন? এর বিচার আপনি করে দেন। দাউদ আলাইহিস সালাম বলো, তোমাকে কে ফেরত পাঠিয়েছে? তুমি তো খুশি মনে চলে গিয়েছিলে। আপনার ছেলে সুলাইমান পাঠিয়েছে। সুলাইমান কোথায়? সুলাইমান আলাইহিস সালামকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, সুলাইমান, তুমি কেন তাকে ফিরে আসো? তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছি, বাবা গো, আপনি কেন বিচার না করে তাকে ওই ফসল দিলেন? আপনার তো বিচার করার দরকার, আপনি তো বিচারক। আপনি কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি বিচারক, বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তো বিচার ভালো বিচারই করছি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না, বিচার তো এইটা হয় না, এই বিচার হলো বাতাসের বিচার করা লাগবে। বাতাসের বিচার আমি কিভাবে করব? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আপনি না বাদশা, আপনি আল্লাহর নবী। আল্লাহর নবীরা দোয়া করতে দেরি হয়, কিন্তু দোয়া কবুল করতে কে দেরি করেন না? সুলাইমান আলাইহিস সালামের কথাই দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন, আল্লাহর কাছে দোয়া করি। বাতাস সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহু আকবার। বাতাসের কথা বলার ক্ষমতা আছে কি নাই? আছে। পশু পাখির কথা বলার ক্ষমতা আছে কি নাই? হান্নানা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের সাথে, খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। এই খেজুর গাছটা যখন মসজিদ যখন উন্নত হয়ে গেল, এই খেজুর গাছটা যখন সরিয়ে ফেলা হলো, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে যত সাহাবায়ে কেরাম আছেন সকলে শুনতেছেন যে কান্নার আওয়াজ হচ্ছে। বুখারী শরীফের রিওয়ায়াত। এই গাছের নাম হলো হান্নানা। গাছের নাম কি? হান্নানা। একটা গাছ কান্না করতেছে। আল্লাহর হাবিব বলেন, ওই গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এই খেজুর গাছ, তুমি কান্না কেন করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, আজকে মসজিদটা উন্নত হয়ে গিয়েছে, আজকে আপনি আমাকে দূরে দূরে ফেলাই দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা সহ্য করতে পারতেছি না, আপনার বিরহ যন্ত্রণা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন তুমি কি চাও বলো, তুমি কি চাও আমি দোয়া করে দিই কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবে? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা চাই না। তুমি কি চাও আমি দোয়া করে দিই কিয়ামত পর্যন্ত তোমার কাছে খেজুর হবে, সারা পৃথিবীর সমস্ত মানুষ খাবে, তারপরও কিছু শেষ হবে না? সুবহানাল্লাহ। গাছ বলল, না না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি চাই না।
ইয়া রাসূলুল্লাহ রফিকুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। নবী দোয়া করে দিলেন এই গাছটা নবীর সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, বাতাসকে ডাক দেওয়ার সঙ্গে বাতাস চলে আসলো। আসার পরে দাউদ আলাইহিস সালাম বললেন, ও বাতাস, তুমি কেন এই বৃদ্ধা মহিলার ওই যে গুড়া আছে গুড়াগুলো কেন উড়ায় নিয়ে গেলে এবং কি কাজ করছো? বাতাস সঙ্গে সঙ্গে বলল, আপনি আমার বিচার কেন করতেছেন? আমাকে তো আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর কি বিচার করা সম্ভব? আল্লাহ কি জন্য পাঠিয়েছে বলো, তুমি এই গুড়াগুলো নিয়ে কি করছো? বললেন, আমি এই গুড়াগুলো এখান থেকে উড়ায় নিয়ে গেলাম। যাওয়ার পরে সমুদ্রের ভিতরে একটা দল, বণিক দল, তারা সমুদ্রের ভিতর দিয়ে যাচ্ছিল। কোন জায়গা দিয়ে যাচ্ছিল? সমুদ্রের ভিতর দিয়ে অনেক মালামাল নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সমুদ্রের ভিতরে কঠিন বাতাস শুরু হয়ে গিয়েছে। একটা পর্যায়ে তাদের অবস্থা এমন হয়ে গেল, সমুদ্রের ভিতরে সকলেই মারা যাবে। সকলে আল্লাহ আল্লাহর নাম বলে ডাকতে শুরু করছেন। ওই সময় ওই লোকেরা বলতেছে, আল্লাহ গো, যদি তুমি আমাদেরকে বাঁচাও। একটা পর্যায়ে ওই যে জাহাজের ভিতরে আসছিল, জাহাজের নিচে ছিদ্র হয়ে গেছে, ওখান থেকে পানিও ঢুকতেছে। একদিক দিয়ে বাতাস, আর একদিক দিয়ে কি ঢুকতেছে? পানি ঢুকতেছে। বলতেছে, আল্লাহ যদি তুমি আমাদেরকে বাঁচাও, তাহলে ইয়া রাব্বাল আলামিন এই যে সম্পত্তিগুলো আছে আমাদের জীবন বাঁচার কারণে এই সমস্ত সম্পত্তি করে দেব। সুবহানাল্লাহ। হঠাৎ করে তারা দেখে, তখন ওই আল্লাহ, ওই বাতাস বলতেছে, আল্লাহ আমাকে আদেশ দিলেন, আমি আল্লাহর আদেশে ওই বৃদ্ধা মহিলার ওই সমস্ত গুড়াগুলো আমি উড়ায় নিয়ে যাইতে 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 একটা পর্যায়ে ওই যে জাহাজের যেই জায়গায় ছিদ্র হয়ে গিয়েছে ওই জায়গায় গিয়ে আমি ওই ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। ও দাউদ, যাও যাও, তারা অতি নিকটে চলে আসছে আপনার রাজত্বের। তারা অল্প সময়ের ভিতরে তারা জমিনের ভিতরে নামবে, আপনি সেখানে যান, ওই সম্পদগুলো নিয়ে আসেন। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের কাছে যদি সুলাইমান আলাইহিস সালাম অভিযোগ না করতো, এটা কি পাইতো? না। এখন বাপ বেটা চলে গিয়েছে ওই মহিলাকে নিয়ে। যাওয়ার পরে যখনই তাদের সাথে দেখা, তারা নেমে আসছে। আসার পরে বলতেছে, ও আল্লাহর নবী দাউদ, এই যে সম্পত্তিগুলো এইগুলো আমরা মান্নত করছি, সব তোমার কাছে দিয়ে দিলাম, এইগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। তখন কিছু সম্পত্তি নিয়ে ওই মহিলাকে দিলাম, বাকি এগুলো গরিবদের মাঝে দান করে দিলেন। এরপরে ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছি, আল্লাহ তো অন্য কোনো ব্যক্তির গুড়াগুলো উড়াই নাই, তোমার গুড়াগুলো উড়ানোর কারণে তুমি অর্ধেক সম্পত্তি পেয়েছো, বলো তুমি এমন কি কাজ করছো? এই মহিলাকে প্রশ্ন করতেছে। মহিলা বলতেছেন, আমার বাড়িতে সামান্য পরিমাণ কিছু গুড়া নেড়ে দিয়েছিলাম। এই গুড়াগুলো যখন নেড়ে দিয়েছি, একজন ভিক্ষুক আমার বাড়িতে আসছে। আসার পরে বলতেছে, মা গো, কয়েকদিন আমি খাই না, অনেক ক্ষুধা আমার লাগছে, আমাকে কি কিছু আপনি খাইতে দিবেন? আমার ঘরের ভিতরে একটা রুটি ছিল, রুটিটাকে খাইতে দিয়েছি। সে বলতেছে, আমার আগ্রহ আর তৈরি হয়েছে, আমাকে আপনি আরো কিছু খাইতে দেন। অনেক আছে না, কিছু চাইলে আরো চাই, যে এই লোক না আরো বেশি করে দেবে। যা হোক, ওই মহিলা বলতেছে, আমি তাকে আর একটা রুটি বানিয়ে দেওয়ার জন্য ওই গুড়ার কাছে গেলাম। এই গুড়া দেখলাম উঠতে শুরু করছে। আমি ওই যে ভিক্ষুকের সহযোগিতা করছি, এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুড়াগুলো উড়ায় নিয়ে আমাকে সহযোগিতা করে আমাকে এই পরিমাণ অর্থ সম্পদ দান করে দিয়েছে। তাহলে দান সৎকাকে সম্পত্তি কমায়? দান সৎকা কখনো সম্পত্তি কমায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে যাকাতকে আবশ্যক করেছেন। যদি কারো নেশাব পরিমাণ সম্পত্তি থাকে, কি পরিমাণ? নেশাব পরিমাণ সম্পত্তি থাকে, তাহলে এই সম্পত্তির ভিতরে যাকাত দেওয়া লাগবে 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপা।